জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়টা খুব সুন্দর। চৈত্র মাসে যে রামনবমী তিথি, আর এই রামনবমীর দিন আপনারা কি করবেন কি করবেন না, কি খাবেন, কিভাবে উপবাস করবেন, কোন সময়ে করবেন, তার সঙ্গে একটি খুব ভালো টোটকার কথাও বলবো। রামনবমী তিথি কেন মহিলারা পালন করা হয় সেই বিষয়ে কিছু কথা থাকবে। প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুবই উপকার পাবেন। আপনারা অনেকেই আমাকে বলেছেন যে রামনবমী নিয়ে কিছু ভিডিও দিন, আমাদের উপকার হয়। তাহলে আশা করছি আমি এই যে কথাগুলো আজকে আপনাদেরকে বলবো, আপনাদের প্রত্যেকেরই দেখবেন খুবই সুবিধা হবে এবং খুবই উপকার পাবেন। সঠিকভাবেই বলে দেব। প্রথমে আমি আপনাদেরকে বলি, আমি তো আপনাদেরকে পঞ্জিকা মতেই সবকিছু বলি। তো এই পঞ্জিকা মতে আমি বলছি, চৈত্র মাস তো শেষ হয়ে যাচ্ছে, আবার বৈশাখ মাস শুরু হয়ে যাবে। বৈশাখ মাসে আবারও এরকম একটা পঞ্জিকা আমি নেব, আর সেই পঞ্জিকা মতেই সারা বছরের সমস্ত কিছু পুজো পার্বণ কখন কিভাবে কি হবে সবকিছুই বলে দেব। তো রামনবমী হচ্ছে 26শে মার্চ। 26শে মার্চ বেলা 11টা 48 মিনিটে তিথি লাগছে, নবমী তিথি। পরের দিন 27শে মার্চ বেলা 10টা 6 মিনিটে নবমী তিথি ছেড়ে যাচ্ছে। এখানে আপনারা 26শে মার্চ সারা দিনই পাবেন বেলা 11টার পর থেকে। আবার আপনারা যদি অসুবিধেয় পড়ে থাকেন, কারোর হয়তো কোনো মায়ের পিরিয়ড চালু হয়ে গেছে, তারা তো করতে পারবে না, বা পিরিয়ড কারোর হয়তো সেই দিন শেষ হচ্ছে, তারা মাথা টাথা ঘষে নেবেন, অসুবিধে কিছু নেই। পিরিয়ডে অসৌজে মাথা ঘষা যায়, সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। আপনারা কাচাকুচি মাথা ঘষা সবই করে নিতে পারবেন। পরের দিন যদি মনে করেন, পরের দিনও আপনারা পালন করতে পারবেন। কিন্তু যাদের পিরিয়ড চলবে তারা শুধু উপবাস করবে, তারা পুজো করতে পারবে না। এবার আপনাদেরকে যেটা বলবো, এই রামনবমী তিথি কেন মহিলারা পালন করে জানেন? রাজা দশরথ একবার মানে দশরথ পুত্র সন্তানের জন্য খুব মানে ধ্যান করেছিলেন, প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে। পুত্র সন্তান লাভ করতে পারছিলেন না, সেই কারণে তিনি পুত্রের জন্য একটি যজ্ঞ করেছিলেন। তো এই পুত্রজ্ঞী যজ্ঞটা করার পর রাজা দশরথের 3 রানী সন্তান সম্ভবা হয়েছিলেন এবং পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। বড় রানী কৌশল্যার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন শ্রী রামচন্দ্র, স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু নারায়ণ। আর উনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটা ছিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি। তাই সমস্ত মায়েরা পুত্র সন্তানের জন্য বা সন্তান লাভের জন্য বা সন্তানের যারা মা বাবা, তারা করতে পারেন রামনবমী তিথি, পালন করতে পারেন প্রত্যেকেই। তবে পুত্র সন্তান লাভের জন্য বা যাদের পুত্র সন্তান আছে তাদের অবশ্যই কিন্তু এই রামনবমী তিথি পালন করা কর্তব্য। এবার কিভাবে করবেন? আমার অনেক মায়েরাই বলেছেন যে আমরা উপবাস থাকতে পারি না, আমরা শুকনো হয়ে থাকতে পারি না, ফল খেয়ে সাবু খেয়ে থাকতে পারি না, আমরা কি তাহলে করতে পারবো না? মা একটু যদি বলে দেন। দেখুন, অবশ্যই করতে পারবেন। তবে আপনাদেরকে একটা গল্প বলি, শুনুন। একটা কাহিনী। ভগবান শ্রীরামচন্দ্র এবং শবরী বলে এক আদিবাসী কন্যা ছিল। তিনি একটি মুনির আশ্রমে থাকতেন আর সারা দিন রাত্রি ভগবান রামচন্দ্রের জন্য প্রতীক্ষা করতেন। ভগবান রামচন্দ্রকে উদ্দেশ্য করে ফুলের মালা, বুনো ফুলের মালা, ফুল, বুনো ফল
অর্পণ করতেন। আর যখন তিনি এই ফল শ্রী রামচন্দ্রকে মানে স্মরণ করে নিবেদন করতেন, তখন প্রতিটা ফল নিজে একটু চেখে চেখে দেখতেন। যেটা মিষ্টি হতো সেই ফলটা তিনি শ্রীরামচন্দ্রকে দিতেন। ওই আশ্রমের যে মুনি ছিলেন, ওই মুনি একদিন অসুস্থ হয়ে মারা যায়। তবে মারা যাবার আগে এই শবরীকে বলে গিয়েছিলেন যে একদিন শ্রীরামচন্দ্র এই আশ্রমে আসবে, তুমি তার জন্য প্রতীক্ষা করো, আসবেই। তো একদিন সত্যিই শ্রী রামচন্দ্র এবং লক্ষ্মণ আশ্রমে গিয়েছিলেন, আপনারা তো সকলেই জানেন। আর এই শবরী শ্রীরামচন্দ্রকে দেখে মানে আনন্দে তার চোখ দিয়ে অশ্রু বন্যা বয়ে গিয়েছিল। আর হাতের কাছে যে ফল ছিল সেই সমস্ত ফল সে আগের মতোই প্রতিটা ফল চেখে চেখে দেখে মিষ্টি আছে মিষ্টি আছে দেখে শ্রী রামচন্দ্রকে এবং লক্ষ্মণকে দিয়েছিলেন, সেবা করেছিলেন আর কি। তো ভগবান শ্রী রামচন্দ্র সেই ফলই গ্রহণ করেছিলেন। ভগবান শ্রী রামচন্দ্র যখন ওই ফল গ্রহণ করছিলেন তখন লক্ষ্মণ একটু অস্বস্তিতে পড়ে গিয়েছিল। কিন্তু যখন ভগবান শ্রী রামচন্দ্র লক্ষ্মণকে বললেন যে ভক্তি আর নিষ্ঠা, কত শ্রদ্ধা ভক্তি এর মধ্যে আছে, আমি শুধু সেটাই গ্রহণ করছি, লক্ষ্মণ তুমি চিন্তা করো না। তখন লক্ষ্মণও বুঝতে পেরেছিল। তাই আপনাদেরকে বলছি, দেখুন এই যে নবমী তিথি রামচন্দ্রকে উদ্দেশ্য করে, আপনারা সবার আগে বলি, আপনারা এই দিন ভগবান শ্রী রামচন্দ্র শ্রী হরি নারায়ণের একটু জপ তপ করবেন অবশ্যই। ভগবান শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন বেলা 12টার সময়, আর ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন রাত্রি 12টার পর। তো আপনারা অন্ততপক্ষে 12টা পর্যন্ত একটু জল আহার না করে থেকে যদি ভগবান শ্রী রামচন্দ্রের নাম গান করেন, আপনার বাড়িতে যদি ভগবান শ্রী রামচন্দ্রের পিকচার থাকে বা নারায়ণ বা গোপাল গোবিন্দ বা শ্রীকৃষ্ণ বা রাধাকৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণ যিনি আছেন, আপনারা সেইখানেই পুজো করতে পারেন। মন্দিরে যে যেতেই হবে এমন কিন্তু কথা নেই যে মন্দিরে গিয়েই পুজো করতে হবে, আপনারা বাড়িতেই করতে পারবেন। বেলা 12টার পর আপনারা পুজো করে অবশ্যই জল আহার করতে পারবেন, সমস্ত কিছুই খাবার খেতে পারবেন, আটা ময়দা ডালিয়া ফল মিষ্টি সব কিছুই খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনারা যদি মনে করেন উপবাস থাকবেন সেটাও থাকতে পারেন, তাতেও কোনো বাধা নেই। আপনার শরীর যদি পারমিট করে অবশ্যই আপনি করুন নিষ্ঠা ভক্তির সঙ্গে, তাতেও কোনো বাধা নেই মা। আবার যদি মনে করেন যে আমি পারছি না, আমি ফল জল খেয়ে থাকবো, তাও করতে পারেন। আবার তাতেও যদি মনে হয় যে আমি তো অসুস্থ, আমি আরো বেশি অসুস্থ হয়ে গেলে আমার সংসারটাকে দেখবে, তাহলে আপনি খাবার খেতে পারেন, আটা ময়দা ডালিয়া সবই খেতে পারেন। তবে এই দিন লক্ষ্মীর দানা যদি না গ্রহণ করেন তাহলে ভালো হয়। দেখুন এই যে তিথি, এই তিথিগুলোতে মহিলাদের বিশেষ করে ভাত অন্ন খাবার খেলে তাদের শরীর আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো সেই কারণের জন্যই ভাত ভারী খাবারটা খেতে বারণ করা হয়। তো তাতেও যদি আপনাদের মনে হয় যে যারা খুবই অসুস্থ একেবারেই পারবে না, অবশ্যই নিরামিষ খেতে পারেন, তাতেও কোনো বাধা নেই। ভগবান শ্রী রামচন্দ্রই বলুন, নারায়ণী বলুন, শ্রীকৃষ্ণ গোবিন্দ গোপালই বলুন, এনারা হচ্ছেন ভক্তিতে তুষ্ট, ভক্তি নিষ্ঠায় এনারা তুষ্ট হন। যদি আপনার মনে শ্রদ্ধা ভক্তি না থাকে তাহলে আপনি যত টাকা খরচা করেই পুজো অর্চনা করুন কোনো কাজেই লাগবে না। কিন্তু যদি ভক্তি নিষ্ঠার সঙ্গে আপনারা পুজো অর্চনা করেন, বাড়িতে ভগবানের নাম জপ করেন, ভগবান এত সন্তুষ্ট হবেন আপনাকে মন প্রাণ ভরে দিয়ে দেবেন।
কিন্তু আপনি যদি অহমিকা করে যে আমার এত আছে টাকা পয়সা, অহংকার করে আমি এত কিনেছি, এত ফল কিনেছি, ভগবানকে নিবেদন করব। কেউ কেউ আছেন মন্দিরে যায় যখন, আমি দেখেছি এত ফল কিনেছে, সেটাই তার গর্ব, আমি এত ফল কিনেছি ভগবানকে নিবেদন করব। কখনো এটা করা উচিত নয়। অবশ্যই আপনি ভগবানকে দেবেন, কিন্তু কোনো গর্ব করে নয়, কোনো অহংকার করে নয়। ভগবান, তুমি আমাকে দিয়েছো, তুমি আমাকে জুটিয়েছো, তাই আমি তোমাকে নিবেদন করতে পারছি। এই ভক্তি, এই ভাবনা মনের মধ্যে রাখুন, দেখবেন ভগবান তুষ্ট হবেন। তো আপনারা এইভাবে পুজো অর্চনা করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই, বাড়িতে করে নিতে পারেন, যে কোনো একটি ফল আনলেই হবে। আপনার মনের মতো ফল, ভগবান শ্রী রামচন্দ্রের প্রিয় ফল বলে কোনো কথা নেই। সমস্ত ফলই ভগবান শ্রী রামচন্দ্র নারায়ণের পছন্দের ফল। ওই যে আপনাদেরকে গল্পটা বললাম, বেরি ফল, জুটো ফল মানে বুনো ফল, সেই ফলই দিয়েছিলেন শবরী, তাতেই তুষ্ট হয়েছিলেন। তাই বলছি, যে কোনো ফল আপনাদের বাড়ির, আপনার নিজের পছন্দের যে ফল, সেই ফল ভগবানকে একটি নিবেদন করবেন। আর প্রসাদ একটু রাখবেন, জল রাখবেন, তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন ভগবানের চরণে। তুলসী পাতা কিন্তু অবশ্যই নিবেদন করবেন, তাহলেই ভগবান তুষ্ট হবেন, আপনাকে কৃপা করবেন। আর যদি সম্ভব হয় আপনারা রামায়ণ পাঠ করতে পারেন, খুব ভালো হয়। তাহলে রামনবমীর দিন অবশ্যই রামায়ণ পাঠ করা খুব ভালো। যে কোনো একটি খণ্ড আপনারা পাঠ করতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। যদি মনে হয় পুরো রামায়ণ পাঠ করবেন, তাতেও কোনো অসুবিধা নেই, করবেন। এবার আপনাদেরকে বিশেষ যে উপায়টার কথা বলবো বলছিলাম, সেটা বলে দিই। আর একটা কথা এখানে আমার বলা হলো না, সেটাও বলে দিই। পরের দিন যে আছে 10টা 6 মিনিট পর্যন্ত, পরের দিন আপনারা ওই 10টা 6 মিনিটের মধ্যে করে নেবেন পুজো অর্চনা। তারপর যা খাওয়ার খাবেন। তবে সেই দিনটা যদি আপনারা ভাত অন্ন না খেয়ে থাকতে পারেন, আমিষ গ্রহণ করতে না পারেন, খুব ভালো হয়। পরের দিনটাই বলছি, আগের দিনের মতো পরের দিনে নিয়মটা পালন করবেন, কিন্তু যেহেতু 10টা 6 মিনিট পর্যন্ত থাকছে, তাই ওই সময়ের মধ্যে আপনারা পুজো করে নেবেন। যদি মন্দিরে যান তো মন্দিরে, বা বাড়িতে হলে বাড়িতে। আর আগের দিন সারাদিনই সময় পাবেন, বেলা 12টার পর সারাদিন যখন খুশি আপনারা করতে পারেন। মন্দিরে গিয়েও ঠেলাঠেলি করার কোনো প্রয়োজন নেই, সারাদিন সময় আছে, সারাদিন আপনারা মন্দিরে লাইন দিয়ে দাঁড়াবেন, ধীরে সুস্থে গিয়ে পুজো অর্চনা দিন। ভগবান সন্তুষ্ট হবেন, আপনি নিজেও ভালো থাকবেন। তো এবার আপনাদেরকে বলি, যে বিশেষ উপায়টার কথা বলবো বলছিলাম, সেটা বলে দিই। এই যে রাম নবমী তিথি, এই রাম নবমীর দিন আপনারা যদি হনুমান, মানে হনুমানজি যদি থাকেন আপনাদের গৃহে, হনুমানজি, পঞ্চমুখী হনুমানজি, বা সামনাসামনি যদি হনুমানজির কোনো মন্দির থাকে, সেখানে গিয়ে করতে পারেন, বা বাড়িতে আপনারা করতে পারেন এই কাজটা। এটা কিন্তু খুব ভালো। যাদের পুত্র সন্তান খুব সত্যিই দরকার, পুত্র সন্তানের জন্য খুব মানে হাহাকার করছেন, তারা অবশ্যই এই কাজটা করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তারা করবেন কি, রাম তুলসী গাছ, রাম তুলসী গাছ থেকে কিছু পাতা নিয়ে নিতে হবে। আর রাম তুলসী গাছের একটু শিকড় যদি সম্ভব হয় নিয়ে নিতে হবে। এটা ধারণ করতে হবে। খুব ভালো, আপনাদেরকে মোক্ষম উপায়ের কথা বলছি। পুত্র সন্তান লাভ করতে চাইলে আপনারা এই কাজটা অবশ্যই করবেন, বা আপনাদের বাড়িতে ছেলে মেয়ে যারা আছেন তাদের মঙ্গলের জন্য আপনারা এই কাজটা করতে পারেন, তাতেও খুব মঙ্গল আসবে, ভালো হবে। অনেকেই আছেন যারা মেয়ে মেয়ে সন্তান হয়েছে, তারা খুশি নন, পুত্র সন্তান চাইছেন, তারা তাহলে অবশ্যই করুন। আর যে মেয়ে সন্তান হয়েছে তার জন্য, তার মঙ্গলের জন্য আপনারা করতে পারেন। যারা খুবই ভালোবাসেন কন্যাকে, করতে পারেন, অসুবিধা নেই। আমি বলে দিচ্ছি। তো আপনারা করবেন কি, রাম তুলসী গাছের কিছু পাতা নিয়ে নেবেন। রাম তুলসী গাছ, কিন্তু ওই রাম তুলসী গাছের পাতা নিয়ে নিতে হবে। কটা পাতা নেবেন? 108টা। 108টা পাতা চাই। অন্য কোনো তুলসী গাছের পাতা হলে কিন্তু চলবে না, রাম তুলসী গাছেরই পাতা নিতে হবে 108টা। আপনারা এই দিন পাতা ছিঁড়বেন না, বাজার থেকে কিনে নিয়ে আসলে চলবে, কিন্তু
এই দিন পাতা ছেঁড়া যাবে না, আপনাদেরকে আগেই সংগ্রহ করে রাখতে হবে, তুলে রাখতে হবে। একটা তামার পাত্রে পাতায় গঙ্গা জল ছিটিয়ে রেখে দেবেন। আর রাম তুলসী গাছের শিকড় এক নিঃশ্বাসে একটু নিয়ে নিতে হবে, অল্প করে, যেন গাছটার কোনো ক্ষতি না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। যখন রাম তুলসী গাছের শিকড় নেবেন বা পাতা নেবেন, অবশ্যই গাছকে প্রণাম করে নেবেন। গাছে একটু জল ঢালবেন তামার ঘটিতে করে, গঙ্গা জল, তারপর নেবেন। ওই শিকড়টা আপনারা এই নবমী তিথিতে, তিথি থাকাকালীন কাজটা করতে হবে। আপনারা মন্দিরে গিয়ে করতে পারেন, যদি রামচন্দ্রের মন্দির আছে সেখানে যেতে পারেন, বা হনুমানজির মন্দির আছে আপনারা সেখানে যেতে পারেন। শ্রী রামচন্দ্র যেখানে থাকবেন হনুমানজি সেখানেই থাকবেন, এটাই স্বাভাবিক। তো আপনারা আপনাদের বাড়িতেও করতে পারেন, ভগবান শ্রী রামচন্দ্র বা হনুমানজির পিকচার যদি কিনে নিয়ে এসে করেন তাহলেও করতে পারেন, বা বাড়িতে আছে তাহলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ধারণ করতে হবে মহিলাকে, মাকে, যিনি মা হবেন তাকে ধারণ করতে হবে। পুরুষও করতে পারে, যিনি বাবা, যিনি পিতা, তিনিও ধারণ করতে পারেন। বাবা মা উভয়ই ধারণ করতে পারেন, ভালো কাজ পাওয়ার জন্য, ভালো ফল পাওয়ার জন্য উভয়ই ধারণ করবেন। কিন্তু এক্ষেত্রে আমি বলে রাখি, পিতা যদি ধারণ করতে চান তাহলে তাকেও কিন্তু এই দিন পালন করতে হবে। আগের দিন নিরামিষ খেতে হবে, এই দিনটা যেভাবে বললাম ফল জল খেয়ে থাকতে হবে, বা আপনারা আটা ময়দা খেয়ে থাকতে পারেন, ভাত অন্ন গ্রহণ করা যাবে না, আমিষ জাতীয় কোনো জিনিস খাওয়া যাবে না। এই নিয়মটা কিন্তু পিতাকেও পালন করতে হবে। অতএব আপনারা স্বামী স্ত্রী দুজনে মিলেই ধারণ করুন, খুব ভালো। করবেন কি, এই যে শিকড়টা নিয়েছেন এই শিকড়টা আপনারা আপনাদের গৃহে একটা তামার বাটিতে করে রাখবেন, রেখে একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন। তারপর ভালো করে চন্দন, অগুরু লাগিয়ে নেবেন, নিয়ে ভগবানের শ্রীচরণে অর্পণ করে দেবেন। আর এই যে 108টা তুলসী পাতা নিয়েছেন, এই 108টা তুলসী পাতা অবশ্যই ভগবান শ্রী রামচন্দ্র বা নারায়ণ বা গোপাল যিনি আছেন, রাধাকৃষ্ণের যদি থাকে পিকচার, সেই নারায়ণের চরণে, রাধার চরণে নয়, বা লক্ষ্মী মা লক্ষ্মীর চরণে নয়, এটা মনে রাখুন। বা যদি রাম সীতা থাকেন, সীতার চরণে নয়, শুধুমাত্র রামচন্দ্রের চরণে আপনারা তুলসী পাতা চন্দন দিয়ে লাগিয়ে নেবেন প্রত্যেকটা তুলসী পাতায়। নিয়ে আপনারা ওই তুলসী পাতাটাকে এইভাবে, ডাঁটিটা আপনার ডান দিকে থাকবে, পাতাটা ভগবানের ডান দিকে থাকবে পাতাটা, আর ডাঁটিটা থাকবে আপনার দিকে। তুলসী পাতার চকচকে দিকটা থাকবে ওপরে, মানে মসৃণ দিকটা থাকবে ওপরে, আর যে দিকটা শিরা শিরা মতো ওটা থাকবে নিচের দিকে। সেইভাবে আপনাকে পাতাটা দিতে হবে কিন্তু, সেরা মানে ঠাকুরের চরণে। আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই, সেইভাবেই কিন্তু পাতাটাকে দেবেন ভগবানের চরণে। একটি করে পাতা এইভাবে দিয়ে দেবেন চরণে, এইভাবে দিয়ে দেবেন যেন দুটো চরণ স্পর্শ করে, সেইভাবে আপনারা দিয়ে দেবেন ভক্তির সঙ্গে। আর ভক্তির সঙ্গেই বলবেন, ভগবানের নাম করবেন আপনারা। রাম ও রাম ও রাম ও নারায়ণ, রাম ও নারায়ণ, রাম ও নারায়ণ করতে পারেন। আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় বলতে পারেন, যার যেটা সুবিধা তিনি সেটাই বলবেন। রাম ও নারায়ণও বলতে পারেন, অথবা ওম নমো ভগবতে বাসুদেবায়ও বলতে পারেন, যে কোনো একটি বলবেন। প্রতিটা পাতা ওইভাবে দেবেন, শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে দেবেন, নিষ্ঠার সঙ্গে দেবেন। যখন দেবেন, যদি আপনার চোখ থেকে অশ্রু এসে যায় তাহলে জানবেন ভগবান তুষ্ট হয়ে গেছেন, আপনি পুত্র সন্তানের জন্ম দেবেন। অবশ্যই এই বিশ্বাস মনের মধ্যে রাখুন, দেখবেন আপনি সফল হচ্ছেন। আর ভগবানের মতোই কিন্তু আপনার পুত্র সন্তান যিনি জন্মগ্রহণ করবেন, দেখবেন খুব ভালো সুস্থ সন্তান পাবেন আপনি। এই কাজটা অবশ্যই এই দিন যদি করতে পারেন আপনারা, প্রতিটা পাতা 108 বার ওই বলবেন, আর দিয়ে দিয়ে যাবেন, দিয়ে দিয়ে যাবেন চরণে। তারপর পুজো অর্চনা করার পর অবশ্যই একটু ঘণ্টার ধ্বনি, শঙ্খের ধ্বনি করে দেবেন। প্রদীপ প্রজ্বলিত করবেন, পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করতে পারেন, 5টা ধূপ জ্বালাবেন, ধূপ দিয়ে আরতি করবেন। আর
শঙ্খে যদি জলশঙ্খ থাকে, জলশঙ্খের মধ্যে একটু জল দেবেন, গঙ্গা জল, তার উপরে একটা তুলসী পাতা ফুল দিয়ে দেবেন, দিয়ে ওই জল যদি ভগবানের শ্রীচরণে একটু অর্পণ করে দিতে পারেন, দেবেন। এই কাজ যদি করতে পারেন, খুব মঙ্গল আসবে গৃহে। পুত্র সন্তানও দেখবেন, যদি পুত্র সন্তান আছেই, সেই পুত্র সন্তানও আপনার বাধ্য হবে এবং ভালোভাবে মানুষ হবে, মাথা উঁচু করে বাঁচবে। যে শুধু পুত্র সন্তান লাভের জন্যই তা কিন্তু নয়, বাড়িতে যদি সন্তানেরা আছেন, ছেলে আছে, মেয়ে আছে, যারা আছে, যে সন্তানেরা আছে, সেই সন্তানেরাও কিন্তু খুব ভালোভাবে মাথা উঁচু করে বাঁচবে। এবার আপনাদেরকে বলি, ওই যে শিকড়টা নিয়েছেন, ওই শিকড়টা ভগবানের শ্রীচরণে রেখেছেন, নবমী তিথিটা পুরো চলে যাবার পর পরের দিন ভগবানের শ্রীচরণ থেকে ওই শিকড়টা নেবেন আর হাতে ধারণ করবেন। রূপোর কবজে কিন্তু ধারণ করতে হবে, অন্য কোনো কবজে ধারণ করা যাবে না, রূপোর কবজেই ধারণ করতে হবে পরের দিন। স্বামী স্ত্রী দুজনেই রূপোর কবজে ধারণ করবেন এবং আপনারা লাল সুতো দিয়ে ধারণ করবেন, লাল কার দিয়ে ধারণ করবেন। এটা কিন্তু আপনাদেরকে করতে হবে। এই শিকড় যে আপনারা রেখে দেবেন ঠাকুরের কাছে, সেটা করলে কিন্তু চলবে না, ধারণ করতেই হবে। ধারণ না করলে কিন্তু ফলটা পাবেন না একেবারেই। অবশ্যই ধারণ করতে হবে হাতে। আবার যখন আপনাদের বাড়িতে কোনো অসৌচ টসৌচ হয়ে যাবে, জন্ম অসৌচ বা মৃত্যু অসৌচ যাই হয়ে যাক না কেন, সেই সময়টা আপনারা খুলে রাখবেন, খুলে ঠাকুরের চরণে রেখে দেবেন। পরে আবার ভালো করে শোধন করে নিয়ে ওই কবচটাই দুধ গঙ্গা জলে শোধন করে নিয়ে পরে নেবেন। আর দুধ গঙ্গা জলে যখন শোধন করবেন, সেই সময়টা যেন পূর্ণিমা তিথি হয়, সেই পূর্ণিমার সময় আপনারা দুধ গঙ্গা জলে শোধন করে পরে নেবেন, আবার কোনো অসুবিধা নেই। তো এইভাবেই যদি আপনারা করতে পারেন তবেই করবেন, তা না হলে কিন্তু করা যাবে না। আর পরের দিন আপনারা যে করবেন, ধারণ করবেন দশমী তিথিতে, তো সেদিন আপনারা হয়তো আমাকে জিজ্ঞাসা করবেন, আমি জানি আমার অনেক মায়েরা আছেন যারা আমাকে জিজ্ঞাসা করবেন, বা আমার অনেক বাবারা আছেন যারা আমাকে জিজ্ঞাসা করবেন যে এই দিনও কি আমাদেরকে নিরামিষ খেতে হবে বা শুকিয়ে থাকতে হবে? না, এই দিন আপনারা নিরামিষ খেতে পারেন, কিন্তু শুকিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। আপনারা স্নান টান সেরে ঠাকুরের চরণ থেকে ওইটা নেবেন, ওই কবচটা বা ওই শিকড়টা নেবেন, শিকড়টা নিয়ে কবজের মধ্যে ভরে নেবেন, বা আপনারা কবজের মধ্যে ভরে নিয়েও ঠাকুরের চরণে রাখতে পারেন, রেখে পুজো অর্চনা করতে পারেন, সেটাও করতে পারেন, তাতেও কোনো বাধা নেই। ভালো করে মোম দিয়ে বা গালা দিয়ে কবজের মুখটা এঁটে দেবেন, তারপর ওই কবচটা ধারণ করে নেবেন লাল কাঠ দিয়ে। তো এটাই ছিল। আর আপনারা যে কাজটা করবেন সেটাও বলে দিই, যদি সম্ভব হয় আপনাদের গৃহে যদি কোনো হনুমান চলে আসে এই দিন, বা যদি হনুমানজির মন্দিরে পুজো দিতে গেছেন সেখানেও যদি কোনো হনুমান এসে যায়, আপনারা সেখানে কলা, কাঁঠালি কলা, কিন্তু কাঁঠালি কলা অবশ্যই মন্দিরে দিয়ে আসতে হবে। যদি হনুমানকে খাইয়ে দিতে পারেন খুব ভালো হয়। 1 ডজন বা 6টা বা 5টা, 4টে, একটা নয় কিন্তু 4টে, 5টা, 6টা বা 1 ডজনও হতে পারে, আপনারা দিয়ে দেবেন। দেখবেন ওই কলা যদি হনুমানে খায়, জানবেন আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি আপনার আগামী দিনের যে লক্ষ্য সেটা পূরণ হবে। তো আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আজকে কমেন্টে একবার হলেও লিখুন, জয় বাবা শ্রী রামচন্দ্র দেবের জয়।